রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে মুরালীগঞ্জ হাই স্কুলে আয়োজিত হলো রক্তদান শিবির ও বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা। এই শিবিরে উদ্বোধন করেন প্রধান অতিথি ফাঁসি দেওয়া ভিডিও SJDA সদস্য কাজল ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম মহাশয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, রক্তদান জীবনদান, একজনের রক্ত বাঁচিয়ে দিতে পারে আরেকটি প্রাণ। রক্ত হলো এমন জিনিস যা ফ্যাক্টরিতে তৈরি হয় না, তৈরি হয় মানুষের শরীরে। তাই সকলের রক্তদান করা উচিত। এর জন্য বিদ্যালয়ে রক্তদান নিয়ে একটি ক্যাম্প করা হয়, যেখানে ছোট ছোট শিশুদের রক্তদান সম্বন্ধে সচেতন করা হয়। এদিন প্রায় 20 থেকে 30 জনের মতো রক্তদাতা রক্তদান করেন। এই সম্পূর্ণ রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। বিভিন্ন স্কুলে আমরা অনেক জায়গায় রক্তদান দেখেছি, এইরকম প্রথম মহিলাগঞ্জ স্কুলে রক্তদান শিবির আয়োজন দেখলাম, কি বলবেন? না, এটা প্রথম বলা যাবে না, কারণ রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এটা আমরা আমাদের একটা এই পরিকল্পনাটা ছিল। আপনারা দেখছেন এখানে আমাদের অভিভাবক যারা আছে তারা রক্ত দিচ্ছে, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্রছাত্রী তারা রক্ত দিচ্ছে। সেই সাথে সাথে নবম এবং একাদশ শ্রেণীর প্রায় 400 জন ছেলে মেয়ে আজকে একটা মোটিভেশনাল, কেন রক্ত দিতে হবে বা রক্ত কারা কারা দিতে পারে বিস্তারিত এটা তারা জানলেন। এখানে বাপন দাস ক্লাস নিলেন, এখানে BMOS যিনি আসছেন তিনি ক্লাস নিয়েছেন। সেই সাথে সাথে রাস্তা পারাপার জন্য যে সতর্কতা অবলম্বন করতে হয়, এখানে পুলিশ যে আধিকারিক OC ট্রাফিক মিস্টার জনার্দন ছিলেন, তিনিও এসে ক্লাস নিয়েছেন এবং ভিডিওগ্রাফিতে তাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে রাস্তা পারাপার কীভাবে করা উচিত, সিগন্যাল কী করে মানা উচিত, সেফ ড্রাইভ সেফ লাইফ, এইটাও আমরা একটা সেশন বাচ্চাদের নিয়েছি। এবং ইতিমধ্যে 18 জন রক্ত দিয়ে ফেলেছে। এটা আমরা জানি আরও মানে অনেক বেশি সংখ্যক রক্ত দেবে, এখনও অনুষ্ঠানটা চলছে। রক্ত তো আমাদের প্রয়োজন। এখনও পর্যন্ত রক্ত কিন্তু কারখানাতে বা ইন্ডাস্ট্রির এক প্রোডাক্ট না। কারুর যদি রক্ত লাগে কোনো একটা শরীর থেকে, মানুষের শরীর থেকেই রক্তটা আসবে। তো একজন থাকবে ডোনার, একজন থাকবে গ্রহীতা। তো ডোনার যদি না থাকে তাহলে গ্রহীতা, তাদের যখন রক্ত দরকার তাহলে সেখানে প্রাণহানি ঘটতে পারে। আমরা যারা আমাদের যারা ছাত্রছাত্রী তারাই হচ্ছে ভবিষ্যতের নাগরিক। তো একটি ছাত্র, তার হয়তো বয়স হয়নি, তাই কিন্তু সে যদি এখন রক্তদান সম্পর্কে জেনে যায় এবং তারা দেখছে তাদের স্কুল প্রাঙ্গণে তাদের শিক্ষক শিক্ষিকারা, তাদের বাবা মারা, এখানে পরিচালন সমিতি রক্ত দিচ্ছে, তো যখন দেখা দেখি এটা হয় ওরা কিন্তু মোটিভেটেড হচ্ছে। আগামীতে এদের কিন্তু কেন রক্ত দিতে হবে, রক্ত দিলে ক্ষতি হয় না, সেটা কিন্তু ওরা ইন্সপায়ার্ড হচ্ছে। তো এই জন্য আমরা ওরা যাতে চোখের সামনে দেখতে পায়, তার জন্যই আমরা এটা প্রতি বছর, গত বছর করেছি, এবছরও আমরা করছি। স্যার, সম্পূর্ণ রক্ত কোথায় যাচ্ছে? এটা সরকারি ব্লাড ব্যাংকে, সরকারি ব্লাড ব্যাংক উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এবং এই কার্ডগুলো আমাদের কাছে থাকবে। যদি এদের পরিবার বা এদের বন্ধু বান্ধবদের জন্য যদি কোনো সময় রক্ত লাগে, আসলে আমরা তো জানি না কখন কার রক্ত লাগবে, তো তৎক্ষণাৎ আমরা এই কার্ডগুলো তাদের দিয়ে দেব। এবং আমরা চাচ্ছি এরা যখন বড় হবে, এরা যদি কোনো ক্লাবের সদস্য হয়, তো তারাও এই ধরনের মানে অনুষ্ঠান করে রক্তের সাপ্লাইটা যাতে ঠিক থাকে, তার জন্য আমরা স্কুলে এই পরিকল্পনাটা নিয়েছি। স্যার, বিভিন্ন জায়গায় দেখা যায় রক্তদান শিবির, স্কুলে এরকম অভিনব একটা আমি তো এরকম স্কুলে অনেক স্কুলে হয়, যদিও তাদের সংখ্যাটা কম। আমার মনে হয় প্রতিটা সরকারি স্কুলে হওয়া উচিত। আমরা যে মানে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছি, তাদের মধ্যে যদি এখন তারা যদি সরাসরি দেখে, তো অনেকে রক্তের তাহলে হাহাকার মাঝে মাঝে যেটা হয় সেটা থাকবে না। আসলে রক্ত নিয়ে মানুষের মধ্যে ভয় আছে, ভীতি আছে, অজ্ঞতা আছে। এইগুলো চাই যে ছাত্রদের সামনে সেটা যাতে দূর হয়ে যায়। এর জন্যই আমরা স্কুলে এই উদ্যোগটা নিয়েছি। স্যার, আপনার নাম? আমি শামসুল আলম, প্রধান শিক্ষক, মুরালীগঞ্জ হাই স্কুল।